হজরত আনাস বিন মালিক আন আনসারি রাজিয়াল্লাহু তাআলা আনহু: হে আল্লাহ, তাকে সম্পদ ও সন্তান দান করুন এবং তাকে বরকত দান করুন। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফুটন্ত গোলাপের বয়সী ছিলেন, তখনই তার মা গুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁকে কালেমায়ে শাহাদাত শিখিয়ে দিলেন। তার মায়ের কোমল হৃদয় ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সিক্ত ছিল। তেমনি হজরত আনাস তার মায়ের থেকে শুনে শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আসক্ত হয়ে পড়েন। এতে আশ্চর্য হবার কিছুই নেই, কেননা কখনো কখনো চোখে দেখার চেয়েও কানে শোনার দ্বারা মানুষ বেশি আকৃষ্ট হয়ে পড়ে। আর তাই এই ছোট্ট শিশু মক্কায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখে সৌভাগ্যবান হওয়ার কতই না আশা করত। তবে তাকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। এরই মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর হিজরতের সাথী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌভাগ্যবতী ও আশীর্বাদপ্রাপ্ত ভূমি ইয়াসরিবের দিকে তাঁদের হিজরতের সফর শুরু করেন। এতে মদিনার প্রতিটি ঘরে খুশির বাতাস বইতে শুরু করে আর সকলের অন্তর আনন্দের জোয়ারে ভাসতে থাকে। তখন থেকে সকলের দৃষ্টি ও অন্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর হিজরতের সাথীর পথপানে অপলক চেয়ে রইল। মদিনার যুবকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা প্রতিদিন সকাল হলে এ বলে প্রচার করত: মুহাম্মদ মদিনায় আগমন করেছেন, মুহাম্মদ মদিনায় আগমন করেছেন। এ প্রচার শুনে হজরত আনাস অন্যান্য শিশুদের সাথে সেই দিকে দৌড় দিতেন, কিন্তু তিনি কিছুই দেখতে না পেয়ে বিষণ্ণ মনে ফিরে আসতেন। এক সুন্দর সকালে কিছু লোক ইয়াসরিবে ঘোষণা করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার হিজরতের সাথী মদিনার অতি নিকটে চলে এসেছেন। এ ঘোষণা শুনে সকলে অধীর আগ্রহে ওই মোবারকময় পথের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল, যে পথ কল্যাণময় ও সঠিক পথের প্রদর্শক নবীকে তাদের নিকটে নিয়ে আসবে এবং তাকে স্বাগত জানানোর জন্যে দলে দলে তারা এগিয়ে যেতে লাগল। শিশুদের দলগুলো মানুষের ভিড়ের মাঝে অবস্থান নিল। তাদের চেহারায় আনন্দ বন্যা বইয়ে যাচ্ছিল, যা তাদের কচি মন ও ছোট্ট হৃদয়গুলোকে খুশিতে ভরে দিচ্ছে। আর সেই শিশুদের দলগুলোর অগ্রভাগে ছিলেন হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনায় এসে পৌঁছলেন। তখন তাঁদেরকে আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সবাই স্বাগতম জানাতে লাগল। আর অন্দরমহলের মহিলারা ও ছোট ছোট শিশুরা উঁচু স্থানে আরোহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে লাগলো আর বলতে লাগলো, কোন ব্যক্তি তিনি, কোন ব্যক্তি তিনি। এ সকল কারণে সেই দিনটি ছিল স্মরণীয় একটি দিন, যা 100 বছর পার হওয়ার পরেও হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করতে থাকলেন। এরই মাঝে একদিন উম্মে আনাস গুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পুত্র আনাসকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। তখন তার সাথে তার ছেলেও ছিল, যে তার আশপাশে ছুটাছুটি করছিল। আর তখন তার চুলগুলো কপালের ওপর হাওয়ায় উড়তেছিল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানানোর পর বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারী সকল পুরুষ ও মহিলা আপনাকে কিছু না কিছু হাদিয়া দিয়েছে, কিন্তু আমার কাছে আপনাকে হাদিয়া দেওয়ার মতো কিছুই নেই। সুতরাং আপনি আমার এই ছেলেকে আপনার খাদেম হিসেবে গ্রহণ করুন, যাতে করে সে আপনার মর্জি অনুযায়ী আপনার খেদমত করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে আনন্দিত হয়ে তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তাকে পরিবারের একজন সদস্য করে নিলেন। হযরত আনাস, যাকে আদর করে উনাইস বলে ডাকা হতো, তিনি যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত হয়ে সৌভাগ্যবান হলেন, ওই দিন তার বয়স ছিল মাত্র 10 বছর। তিনি ওই দিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের সাথে মিলিত হওয়ার দিন পর্যন্ত তার কোলে ও তত্ত্বাবধানে জীবন অতিবাহিত করেন। আর এতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে তাঁর জীবনের পূর্ণ 10 বছর অতিবাহিত করার সুযোগ লাভ করেন। এ দীর্ঘ সময়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হেদায়েতের এমন সুধা পান করেন, যার দ্বারা তার অন্তর
পবিত্রতা লাভ করেছে এবং তার থেকে এত সংখ্যক হাদিস সংরক্ষণ করেন যা দ্বারা তাঁর বক্ষ পরিপূর্ণ হয়েছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এমন বিষয় সম্পর্কে জ্ঞাত হলেন যা তিনি ছাড়া অন্য কেউ জানতে পারেনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন ভালোবাসা ও আদর স্নেহ পেয়েছেন যা কোনো পুত্র তার পিতা থেকেও পায়নি। শুধু তাই নয়, বরং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র ও সুন্দর ব্যবহারের স্বাদ এমনভাবে গ্রহণ করেছেন যা দেখে দুনিয়াবাসী ঈর্ষান্বিত হয়েছে। তার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল তা তার বর্ণিত হাদিস পড়ে আমরা সহজে উপলব্ধি করতে পারব, কেননা তার নিজস্ব বর্ণনাটি ওই ব্যাপারে আমাদেরকে সহজে ও ভালোভাবে বুঝাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবার চেয়ে উত্তম চরিত্রের অধিকারী, সবার চেয়ে উদার মনের অধিকারী এবং সবার চেয়ে অধিক দয়ার অধিকারী। তিনি একদিন আমাকে কোনো এক প্রয়োজনে এক জায়গায় পাঠালেন। আমি বের হলাম, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি বাজারে গিয়ে অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করব, আর খেলাধুলা করার জন্য তিনি যে আমাকে আদেশ দিয়েছেন সেই কাজে আমি যাইনি। যখন আমি তাদের নিকটে গিয়ে পৌঁছলাম তখন আমি আমার পেছনে কোনো এক ব্যক্তির অস্তিত্ব অনুভব করলাম। তিনি আমার কাপড় টেনে ধরলেন। আমি ফিরে দেখি তিনি অন্য কেউ না, তিনি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হে উনাইস, আমি তোমাকে যেখানে যাওয়ার জন্য বলেছি সেখানে গিয়েছ? তখন আমি হতভম্ব হয়ে গিয়ে বললাম, হ্যাঁ হে আল্লাহর রাসূল, আমি এখনই যাচ্ছি। আল্লাহর শপথ, আমি 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, কিন্তু তিনি কখনো আমার কোনো কাজে আমাকে এ কথা বলেননি তুমি কেন এটি করেছ, অথবা কোনো কাজ না করার কারণে তিনি এও বলেননি তুমি কেন তা করনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাসকে আদর করে উনাইস বলে ডাকতেন, যার কারণে তিনি কখনো তাকে উনাইস বলে ডাকতেন, আবার কখনো ডাকতেন হে আমার ছেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রচুর পরিমাণে উপদেশ ও নসিহত করতেন যা তার অন্তরকে পরিপূর্ণ করেছে এবং জ্ঞানকে পূর্ণতা দিয়েছে। উপদেশগুলো এমন ছিল, হে বৎস, কারো প্রতি কোনো প্রকার হিংসা ও বিদ্বেষ ব্যতীত যদি তুমি সকাল ও সন্ধ্যা অতিবাহিত করতে সক্ষম হও তবে তুমি তা করো। হে বৎস, এটি আমার সুন্নাত, আর যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করল সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথেই থাকবে। হে বৎস, তুমি যখন তোমার পরিবারের নিকটে প্রবেশ করবে তখন তাদেরকে সালাম দিবে, কেননা তা তোমার জন্য ও তোমার পরিবারের জন্য বরকতময় হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 80 বছরের অধিক বেঁচে ছিলেন। এই দীর্ঘ সময়ে তার অন্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে ভরে যায় এবং নবুয়তের ফিকহি জ্ঞানে তার আকল পরিপূর্ণ হয়ে যায়, আর ওই সকল জ্ঞান দ্বারা সাহাবী ও তাবেঈদের অন্তর জীবিত হতো, যে সকল জ্ঞান তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ প্রদর্শনা থেকে প্রচার করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী ও মহান কর্ম থেকে বর্ণনা করতেন। মুসলমানদের আশ্রয়কেন্দ্র হিসেবে হযরত আনাস তার জীবন অতিবাহিত করেছেন। যখন তারা কোনো কাজের জটিলতায় পড়ত তখন তারা তার নিকটে ছুটে আসত, অথবা কোনো বিধান যদি তাদের বুঝে না আসত তারা ওই বিধানের ব্যাপারে তার সমাধান মেনে নিত। এই রকম একটি ঘটনা, ধর্ম নিয়ে বিতর্ককারী কিছু লোক কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের সত্যতা নিয়ে বিতর্কতা শুরু করল। অতঃপর তারা এর সমাধানের জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলো। তিনি বললেন, আমি এ ধারণা করেছি যে আমার জীবিত অবস্থায় তোমাদের কিছু লোক হাউজে কাউসার নিয়ে বিতর্ক করবে। আমি আমার জীবনে এমন কোনো নামাজ আদায় করিনি যে নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার থেকে পানি পান করার দোয়া করিনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে অধিকাংশ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অতিবাহিত করা দিনগুলোর বর্ণনা করে কাটাতেন। তিনি যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন সেই দিনের কথা বলে খুব আনন্দ প্রকাশ করতেন, আর যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন সেই দিনের কথা বলে খুব কান্নাকাটি করতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজ অনুসরণ করার প্রতি খুবই আগ্রহী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পছন্দ করতেন
তিনিও তা পছন্দ করতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা অপছন্দ করতেন তিনিও তা অপছন্দ করতেন। তিনি 2টি দিনের কথা বেশি বেশি বলতেন। ওই দিনের কথা যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল, আর ওই দিনের কথা যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার শেষ সাক্ষাতের সমাপ্তি হলো। যখন তিনি প্রথম দিনের কথা বলতেন তখন তিনি খুব গর্ববোধ করতেন এবং খুব আনন্দিত হতেন, আর যখন দ্বিতীয় দিনের কথা বলতেন তখন নিজেও খুব কাঁদতেন, মানুষদেরকেও কাঁদাতেন। তিনি বেশি বেশি বলতেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যেদিন তিনি আমাদের মাঝে আগমন করেন, আর ওই দিনও দেখেছি যেদিন তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। এই 2 দিনের মতো আর কোনো দিন দেখিনি। যেদিন তিনি মদিনায় আগমন করেন সেই দিন মদিনার সব কিছু আলোকিত হয়েছিল, আর যেদিন তিনি আমাদেরকে ছেড়ে তার প্রতিপালকের কাছে চলে গেলেন সেই দিন সব কিছু অন্ধকার হয়ে গিয়েছিল। আমি শেষবার যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালাম সেদিন ছিল সোমবার, যখন তার কক্ষের পর্দা খুলে ফেলা হলো। তখন আমি তার চেহারা মোবারক দেখলাম পবিত্র পাতার মতো। সেদিন সকল মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছিল। মানুষ খুব অস্থির হয়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে স্থির থাকার ইশারা করলেন। এরপর এই দিনের শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন। তাকে মাটিতে ঢেকে দেওয়ার পর থেকে আমরা তার চেহারা মোবারকের মতো উত্তম আর কিছুই দেখতে পাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসের জন্যে অনেকবার দোয়া করেছিলেন। তার দোয়ার মধ্যে বিশেষ একটি দোয়া, হে আল্লাহ, তাকে সম্পদ ও সন্তান দান করুন এবং তাকে বরকত দান করুন। আল্লাহ তাআলা তার নবীর এই দোয়া কবুল করেছেন, আর এই কারণে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের মধ্যে সবচেয়ে বেশি সন্তান ও সম্পদের অধিকারী ছিলেন। এমনকি তিনি তার ছেলে মেয়ে ও নাতি নাতনির সংখ্যা 100-এর উপরে দেখে গেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার হায়াতেও বরকত দান করেছেন। তিনি পূর্ণ 1 শতাব্দী বেঁচে ছিলেন। তিনি 103 বছর হায়াত পেয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাওয়ার অনেক বেশি আশা করতেন, আর এই কারণেই তিনি বেশি বেশি বলতেন, আমি অবশ্য কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ আশা করি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলে আমি বলবো, হে আল্লাহর রাসূল, আমি আপনার সেই ছোট্ট খাদেম উনাইশ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায় শায়িত হলেন। তিনি তার পরিবারের লোকদেরকে বললেন, তোমরা আমাকে লা ইলাহা ইল্লাহ এর তালকিন দাও। এরপর তিনি কালেমা পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তিনি ওসিয়ত করে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ছোট্ট লাঠি তা যেন তার সাথে কবর দেয়া হয়, আর ওই লাঠিটা তার ওসিয়ত মতো তার কোমর ও জামার মাঝে রাখা হয়েছিল। আল্লাহ তাআলা কল্যাণকর যা কিছু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছেন তা তার জন্য সুখকর হোক। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে পুরো 10 বছর অতিবাহিত করেছিলেন। হাদিস বর্ণনাকারীদের মাঝে তিনি তৃতীয়। হযরত আবু হুরায়রা ও হযরত আব্দুল্লাহ বিন উমরের পরেই তাঁর স্থান। আল্লাহ তাআলা তাঁকে আর তাঁর মাকে ইসলাম ও সকল মুসলমানদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।